গুড মর্নিং গাইস। তো আজকে সেকেন্ড ডে। তো চলো তোমাদেরকে দেখাই কি কতটা মাটি কাটা হয়েছে, কেমন হয়েছে আমাদের পুকুরটা। আর এখানে দেখো এই জেসিবি ড্রাইভারের না, জেসিবি ওনারের স্কুটিতে বসে এরা ভাব নিচ্ছে বেশি, চালাতে তো পারে না, ভাবটাই নিচ্ছে শুধু। আর এই পেঁপে পেঁপে চলে এসছে আইসক্রিম আলা। আর সঞ্জয় গেছিল দেখো জেসিবি চড়তে। সঞ্জু কতটা চালালে জেসিবি? ওনার জানি না কোথায় গেছে জেসিবিটা রেখে। তো চলো তোমাদের কাছ থেকে দেখাই কেমন মাটি কাটা হলো আমাদের পুকুরে। তুমি যদি চালিয়ে এইখানে নিচে নামাতে পারো, পূজা, তুমি যদি চালিয়ে এইখানে নিচে নামাতে পারো তাহলে আমি ভাববো যে তুমি চালাতে পারো। স্কুল মাঠে তো কে চালায় ভাই, তাহলে তুমি কাঁচা ড্রাইভার, তুমি এইখান থেকে চালিয়ে নিচে নামো, মাঠে নামো। তো গাইজ দেখো আমাদের যে পাইলিংটা ছিল ওটা হেলে গেছে পুরো, কারণ এক জায়গায় মাটি ফেলছিল, ওখানটায় বারবার মাটি ফেলছিল, ওই জন্য প্রেশারে পাইলিং হেলে গেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি ওই সাইড থেকে দেখাবো তোমাদেরকে। আর এইখানে আর একটু মাটি ফেলা উচিত ছিল, তো ফেলা হয়নি, ওটা পরে জোন ধরে করে নিতে হবে। এইখানে একটু সামনে গ্যাপ আছে এই যে, তো এই রান্নাঘরের ওই যে ওখান থেকে হতো এইভাবে বরাবর, তো ওটা হয়নি, এটা জোন দিয়ে করে নিতে হবে। আর পুকুরটা দেখো কতটা ডিপ হয়েছে, আগে কেমন ছিল। এই যে ক্রিকেট ক্যাপ্টেন। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের পুকুর পাড়ে যে নিম গাছটা ছিল, এই কোনা একটা ছিল আর ওই কোনা একটা ছিল ওইখানে, ওই মাথায়, তো দুটোই ভেঙে দিয়েছে। বাবা বলছিল প্রথমে যে রাখবে, তারপর বললো যে না তুলে দাও, তো তুলে দেওয়া হয়েছে দেখো। আর এই কোনায় একটুখানি বাকি ছিল ফিনিশিং টাচ। তো কালকে এমনি কাজও শেষ হয়ে গেছে আর তেলও শেষ হয়ে গেছে, তো এখন এই তেল নিয়ে এসছে, তেলটা মনে হয় ঢালা হয়ে গেছে। তো জেসিবিটা যাওয়ার আগে আমাদের এই কিছুটা কাজ বাকি আছে, এইখান থেকে এটা ফিনিশিং করে দেবে। তো দেখো এখান থেকে কেমন লাগছে। দেখেছো পাইল্যান্ডটা কীভাবে হেলে গেছে। তো এই পুকুরটা অনেক দিন পর কাটা হলো, আয়লার আগে কাটা হয়েছিল। তো অনেক দিন পর এটা বাবা মায়ের খুব ইচ্ছে ছিল যে পুকুরটা খুব সুন্দর করে কাটবো, তো আজকে একটা বাবা মায়ের ইচ্ছে পূরণ হলো। আর মাঝখানে যে দেখতে পাচ্ছ মাটিটা আছে, এই মাটিটা তুলতে পারিনি, কারণ এই যে বকেটে দাঁড়িয়ে আছি আমি, এই বকেটটা অতটাও বড় নয়, তো এই পুকুর পাড়ে দাঁড়িয়ে পাইনি। আর বাবা বলছিল নিচে নামতে, আর ড্রাইভার দাকেও বলছিলাম, তো দাদা বলছিল যে নিচে নামলে আর ওঠা যাবে না, তো সেরকম কোনো পজিশন পাইনি, ওই জন্য নিচে নামেনি। নিচে নামলে পুকুরটা আরও খুব সুন্দরভাবে কাটা হতো, তো কি করব, যা হয়েছে হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে পাঁক ছিল, কারণ এত বছর কাটা না হওয়া, মানে না কাটার ফলে কতটা পাঁক জমে গেছে, মানে এতটা ডিপ হবে ভাবতেও পারেনি কেউ। তো এখনও অনেক মাটি আছে, তো দাদা বললো কিছু করার নেই, তো যা হয়েছে হয়েছে। আর এই পাড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ, এই পাড়গুলো কিছুদিন শুকানোর পরে এমনিতে ধসে যাচ্ছে, এই ফেটে গেছে, নরম মাটি তো। তো এই পাড়গুলোকে কিছুদিন শুকানোর পরে তারপরে জোন নিয়ে একটু সোলিং করতে হবে, ড্রেসিং করতে হবে, তারপরে গিয়ে একটু ভালো দেখাবে। আর গাইজ এই পাড়টা সব ভালোভাবে শুকনো হয়ে গেলে আমার ইচ্ছা আছে নারকেল গাছ বসানোর। তো গাইজ তোমরা বলো কেমন হয়েছে। তো গাইজ ওখানে ড্রাইভারদা চলে এসছে, ওখানে তেল ঢালছে। তো দাদাকে বললাম যে এইখানে এই যে গ্যাপটা আছে আর এখানে একটু মাটি বেশি আছে, তো দাদাকে বললাম যে এখানে এসে দাঁড়িয়ে এই মাটিটা একটু এই দেয়ালের সাথে সাটিয়ে দিতে, দেয়ালের সাথে লেভেল করে দিতে বললাম। তো দাদাকে বললাম, এক্ষুনি স্টার্ট দিল জেসিবি। তো এইটুখানি কাজ করলে পুরো কমপ্লিট হয়ে যাবে, পুকুরটা আরও ভালোভাবে কাটা যেত। তো যাই হোক তোমাদের সব বললাম, না হলে কিছু করার নেই। ওই যে দেখছো ওখানে যে কাজটা বাকি ছিল ওখানে করছে, থেকে এইদিকে আসবে, এসে এই কাজটা করে দিয়ে যাবে। কি ঘাড়ে ওঠাবো কেন? তুই আমি খালি গায়ে আছি না, দেখতে পাচ্ছ না গাইজ, দেখো আমি খালি গায়ে আছি, আমাকে বলছি খালি ঘাড়ে ওঠাও। এই অবস্থা দেখো, এই অবস্থা দেখো। হেড কি ঘাড়ে ওঠার ইচ্ছে হচ্ছে। ধারে ধারে একটু লেভেল করে দিচ্ছে। এইগুলো
আর এখানে দেখো দাঁড়িয়ে দেখছি মা বাবা ভাই। তো এখানে যে কাজটা বাকি ছিল সেই কাজটাও করে দিয়ে গেল, দেখো এখানে লেভেল করে দিল আর ও চলে যাচ্ছে, অন্য পুকুরে কাজ আছে। তো এবার বাকিটা আমাদেরকে একটু কোদাল দিয়ে ভালো করে ফিনিশিং করতে হবে এই জায়গাগুলো, অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলো পূরণ করতে হবে সব কোদাল দিয়ে। দেখো তো ব্লগটা এখানেই শেষ করছি গাইস। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি পারো শেয়ার করো। আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।